গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা 15। এখন আমি আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর এইমাত্র দোকানে গেলাম, দোকান থেকে জিনিসপত্র তারপর বাজার করলাম। বাজার টাজার করে একটু চিংড়ি মাছ খাবো নিয়ে এলাম। আর আমার ছোট ছেলে এই যে কি করে না ছেলেটা, বাইরে গেছি, ওখানকার যে রাস্তার ডগিগুলি ম্যাক্সের গন্ধ পায় আর আমার কাছে এসে করে, ব্যাস এবার ও পায়, এবার ও ওরকম করছে। দাঁড়ান দেখাচ্ছি কেমনি। কে আছে ন দেখেছেন, এরকম করতে থাকবে। কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে আমি তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। তারপর কি রান্না করব না করব, এখন সবে বিজয় বেরোলো, রুটি আর পরোটা আর আলু ভাজা করে দিয়েছি, টিফিন নিয়ে গেল। এখন ভাত টাত আমি আর মেয়ে আছি, খাবো। ছেলেকে কালকে দিয়ে এলাম, হোস্টেলে গেল, গিয়ে ওর কলেজ শুরু হয়ে গেল, এতদিন ছুটি ছিল। এরপর দেখি আপনাদের সাথে দেখা হচ্ছে, একটু পরেই দেখা হচ্ছে। দাঁড়ান, ম্যাক্স চলে আসো, চলে আসো, এদিকে আসো। জামা কাপড় কাঁচা কাঁচা দিয়েই বাজারে গেছিলাম, আর এই এলাম যখন না মেলে দিয়ে রোদ উঠেছে। এদিকে চলে আসো বাবা, চলে আসো, চলে আসো, এদিকে চলে আসো, এইদিকে আসো, ওখান থেকে সরে যাও। ওখান থেকে কার গলার আওয়াজ পায় ও সব দেখা চাই। আর ওখানে মম্মি কি করেছে, ট্রাইপডটা ওর গন্ধ শুকছে। নো নো বাবা, নো নো, এরকম জ্বালাতন করলে আমি ঘর ছেড়ে চলে যাব। হুম 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 হুম। বসে গেল, এখনো বসে পড়লো, যতক্ষণ না এবার আমি এগুলি করবো। আর গরমও কি পড়েছে, গরম থাকা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে, তাতে আরো গরমটা বাড়ছে রে, আর ভাল লাগছে না। গরমে মানুষ শেষ হয়ে যাচ্ছে। নো 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 ম্যাক্স, নো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেলেটাকে কালকে কলেজে চলে গেছে বলে ঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, থাকে ঘরের মধ্যেই তো। আর মেয়ের আজকে আজকে মহরম তো, তাই ছুটি আছে সব। ছুটি এখন না, মেয়েও আছে, মেয়ে পড়ছে, ওদের পরীক্ষা হচ্ছে, ক্লাস টেস্ট পরীক্ষা। ওই যে ও বুঝতে পারছে এবার আমি কাঁধে নিচ্ছি, মানে আমি বাইরে বেরোবো, ও আমার আগে গিয়ে ওখানে শুয়ে পড়লো, যেতে দেবে না। কি জ্বালাতন, কি জ্বালাতন, হাঁপিয়ে যাচ্ছি। মেশিনে কেচেছি, তাতেও হাঁপানি উঠে যাচ্ছে। ছেলে জ্যাকেটগুলি এনেছিলাম, এই জ্যাকেটগুলি কেচে শুকিয়ে রেখে দেবো। ও এরপর শীতের সময় যখন আসবে তখন এইগুলি নিয়ে যাবে। তারপর আপনাদের সাথে আবার আসছি।
চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করেছিলাম, ওটা হয়ে গেছে, ওটা বের করে একটা এতে রেখে দিই। আর আজকে কিছু করিনি, খালি পুঁই শাক আলু চিংড়ি দিয়ে তরকারি আর ডাল আর ভাত, আর কিছু করব না, এটাই হয়ে যাবে। কেন মা মেয়ের তো আমাদের অত লাগে না। আর ম্যাক্সের সবজি দিয়ে ওর ঝোল আছেই। এবার ঘরটা পুছলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকের মতন দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে। না, এটাই রাতেও চলে যাবে, কেন যেহেতু বিজয় খায় না দুপুরবেলায়, ওকে রুটি আর আলু ভাজা করে দিয়েছি, ও নিয়ে পরোটা আর আলু ভাজা করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর রাতে খালি বিজয় আজকে ভাত খেয়ে নেবে, কেননা দিনে রুটি পরোটা খাচ্ছে, আর দিনের বেলায় পরোটা খেলে রাতের বেলায় একটু ভাত খায়, মানে অল্পই খায়, তো ওই জন্য বলে কি আমি রাতে ভাতই খাবো, তো ওই জন্য ওরও হয়ে যাবে এটা রাতের বেলায়, মা মেয়ে তিনজনেরই আবার হয়ে যাবে, রাতে আবার রান্নার ঝামেলা থাকে না। তো এটা রান্না হয়ে গেছে, এবার ঘর পুছে চান করতে যাবো। ঘর পুছতে দেয় না, ঘর পুছতে দিলে এই যে আওয়াজ পাচ্ছে, বুঝতে পারছে যে আমি ঘর পুছছি, ও ওখান থেকে এ করছে, চেঁচাচ্ছে, কিন্তু এই জলের মধ্যে তো ওকে এনে লাভ নেই, আগে আমি পুছে নিই, শুকিয়ে যাবে, তারপর ও ছেড়ে দেবো, না হলে ও এ করে নেবে। আসবে জলের মধ্যে, এখানটা বসবে, এ করবে, ওর ইনফেকশন বেশি হয়, ওকে নিয়েই আমরা এ হয়ে যাচ্ছি, ইনফেকশন এত হয় না, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এখন সন্ধে বাজে, সন্ধে 6টা বাজে, আর আজকে আর ভিডিওটা সেরকম নেই দেখানোর মতন আপনাদের, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ আমার পাশে থাকুন, বেল ঘন্টিটা বাজিয়ে আমাকে সাপোর্ট করুন, তাহলে ভিডিও করতেও সুবিধা হবে। আর যদি আমার ভিডিওতে আপনাদের কোনো কিছু যদি খামতি থাকে বা কোনোটা ইমপ্রুভ করতে পারি, তাহলে সেটাও বলতে পারেন, তাহলে আমি সেটা চেষ্টা করব পুরোপুরি করার জন্য। তো থ্যাংক ইউ, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে সকালে। তো টাটা।